যুব ভারতী কাণ্ডে আরো বিপাকে অরূপ বিশ্বাস। টিম মেসির ইমেল, মেসিকে বারবার জড়িয়ে ধরছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিধাননগর কমিশনারেটে মেল পাঠানো হয়েছে টিম মেসির তরফে। অন্য জায়গাতেও মেসি গিয়েছেন, শুধু কলকাতাতেই কোনো নিয়ন্ত্রণ ছিল না। যুব ভারতী কাণ্ডে বিধাননগর কমিশনারেটে টিম মেসির ইমেল, অরূপ বিশ্বাস ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টিম মেসির অভিযোগ। এই অভিযোগ নিয়ে এমনটাই দাবি করছেন অনুষ্ঠানের উদ্যোক্তা। আরেকবার আপনাদের বলবো, অরূপ বিশ্বাস, শতদ্রু দত্ত যে অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে অরূপ বিশ্বাসকে বিধাননগর কমিশনারেটের তরফে। আর তার মধ্যে অরূপ বিশ্বাসের বিড়ম্বনা আরো বাড়লো, আরো বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, যার নেপথ্যে এবার টিম মেসির ইমেল। মেসিকে বারবার জড়িয়ে ধরছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, এমনটা উল্লেখ রয়েছে ইমেলে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না, সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিধাননগর কমিশনারেটে টিম মেসি ইমেল পাঠিয়েছেন। অন্য জায়গাতেও মেসি গিয়েছেন, কিন্তু শুধু কলকাতাতেই কোনো নিয়ন্ত্রণ ছিল না বলে এই মেলে উল্লেখ রয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে টিম মেসির তরফে একটা ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে, সৌমিত্র, ঠিক কি অভিযোগ, কি রয়েছে তাতে? দেখো, সূত্র মারফত শুভজিৎ জানতে পারা যাচ্ছে যে লিওনেল মেসির টিমের তরফে একটা ইমেল করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটকে। যিনি পাঠিয়েছেন ইমেলটা, তিনি কলকাতা ট্যুরে গত 13ই ডিসেম্বর কলকাতায় এসেছিলেন লিওনেল মেসির সঙ্গে। অর্থাৎ এই যে ইমেলে তিনি ছত্রে ছত্রে একাধিক অভিযোগ করেছেন। গত 13ই ডিসেম্বরে যে ঘটনা ঘটেছে যুব ভারতীতে, একাধিক অভিযোগ ছত্রে ছত্রে ইমেলে করেছেন। সেখানে সরাসরি যেটা নাম করা হচ্ছে যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই ইমেলে ছত্রে ছত্রে অভিযোগ রয়েছে। যেটা বলা হচ্ছে যে ইমেলে অরূপ বিশ্বাস, এই লিওনেল মেসি যখন যুব ভারতীর মাঠে ঘুরছিলেন, যুব ভারতীতে ছিলেন, সেই সময় অরূপ বিশ্বাস তার কাঁধে কোমরে হাত দিচ্ছিলেন এবং ছবি তোলার চেষ্টা করছিলেন। অরূপ বিশ্বাসের সঙ্গে একাধিক লোক যুব ভারতীতে মাঠে ঢুকে গিয়েছিলেন, যাদের ঢোকার কথা ছিল না, এমনটাই আয়োজকরা জানিয়েছেন লিওনেল মেসির টিমকে। এবং লিওনেল মেসির টিম সেটা আয়োজকদের থেকে জেনে সেটা ইমেলের মারফত অভিযোগ জানিয়েছেন। এবং সেখানে তিনি এও বলেছেন যে সেদিন মাঠে যাদের ঢোকার কথা ছিল না, শো ফ্লোতে যাদের নাম ছিল না, এরকম একাধিক লোক মাঠের মধ্যে ঢুকে গিয়েছিল। তারা কিভাবে মাঠের মধ্যে ঢুকলো, তাদের মাঠে ঢোকার অধিকার ছিল না, এমনটাও এই ইমেলে অভিযোগ করা হয়েছে। এবং তিনি এই মেসি টিমের পক্ষে যে অভিযোগ ইমেল পাঠানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটকে, সেখানে বলা হয়েছে যে মাঠে যথেষ্ট নিরাপত্তা ছিল না, যে নিরাপত্তার অভাব লিওনেল মেসি স্বয়ং তিনি এটা অনুভব করেছেন। অর্থাৎ নিরাপত্তাহীনতা, এবং মাঠে যে পরিমাণ পুলিশ থাকার দরকার, যে পরিমাণ সিকিউরিটি থাকার দরকার ছিল, সেই পরিমাণ সিকিউরিটি মাঠে ছিল না, যুব ভারতীতে সেদিন ছিল না। সেই কারণেই লিওনেল মেসিকে বাধ্য হয়ে যুব ভারতী ছাড়তে হয়। এবং যে ইমেলে, সূত্র মারফত আমরা জানতে পারছি, ইমেলে এটাও অভিযোগ জানানো হয়েছে যে লিওনেল মেসি যে মাঠ ছেড়েছিলেন, সেটা লিওনেল মেসি নিজের ইচ্ছাতেই, স্ব ইচ্ছাতেই মাঠ ছেড়েছিলেন, কারণ মাঠে সিকিউরিটি ছিল না। এক্ষেত্রে আয়োজক শতদ্রু দত্তের কোনো ভূমিকা ছিল না। শতদ্রু দত্ত চেষ্টা করেছিলেন লিওনেল মেসিকে মাঠে রাখার জন্য, কিন্তু যে মুহূর্তে তুমি জানো যে লিওনেল মেসির যে এত ভিড় হয়েছিল, লিওনেল মেসিকে ঘিরে যে এত ভিড় হয়েছিল, সেখানে লিওনেল মেসির গায়ে আঁচড় পর্যন্ত পড়েছিল। ফলে তারপর লিওনেল মেসি তার টিমকে জানায় যে তিনি যুব ভারতীতে থাকবেন না, বেরিয়ে যান। একেবারে নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি বেরিয়ে যান। তার কারণে একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল 13ই ডিসেম্বর 2025। সেই দিনের ছবি দেখতে পাচ্ছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যখন একেবারে ঠাসাঠাসি ভিড়, প্রচুর দর্শক, কার্যত কেউ দেখতে পাননি লিওনেল মেসিকে। শুধুমাত্র অরূপ বিশ্বাস সবসময় তার সঙ্গে সেটা ছিলেন, একেবারে লেপ্টে ছিলেন কার্যত, এবং গোটা অনুষ্ঠানটা পণ্ড হয়ে গেছিল। তারপরে আপনারা জানেন যে রীতিমতন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল এই যুব ভারতী ক্রীড়াঙ্গন। এবার অরূপ বিশ্বাসের বিড়ম্বনা বাড়িয়ে টিম মেসির তরফে বিধাননগর কমিশনারেটে মেল করা হয়েছে। শতদ্রু দত্ত এই অনুষ্ঠানের মূল যিনি উদ্যোক্তা ছিলেন, তিনি এই টিম মেসির মেল নিয়ে কি বলছেন শুনুন। লিওনেল মেসির টিমের তরফে বিধাননগর পুলিশ কমিশনারেটকে একটা ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেল সম্পর্কে যদি আপনি বলেন যে সেই ইমেলে কি রয়েছে। কনসালটেন্ট এবং অ্যাডভাইজার যিনি এসেছিলেন মেসি টিমের সঙ্গে এবং মাঠে ছিলেন সেদিনকে, তিনি এই চিঠিটা করেছেন, চিঠিটা পাঠিয়েছেন পুলিশ কমিশনার বিধাননগরকে। এবং যেইটুকু আমি জানি সেখানে পরিষ্কার করে বলা আছে যে যেরকম ভাবে অরূপ বিশ্বাস
মেসিকে জড়িয়ে ধরেছিলেন এবং টাচ করেছিলেন, তাতে মেসি আপসেট হয়েছিলেন এবং যে সিকিউরিটি ব্রিচ হয়েছিল এবং এত ফটোগ্রাফার, এত আনএক্সক্রেডিটেড লোকেরা ঢুকে যে মেসিকে ঘিরে ধরেছিলেন, তার জন্য মেসি আপসেট হয়েছিলেন। এবং স্পেসিফিক্যালি বলা ছিল যে চিঠিতে লেখা আছে যে চিফ মিনিস্টার ছাড়া কাউর ওখানে থাকার কথা ছিল। মেসির সিকিউরিটি এবং মেসির টিমের সঙ্গে আলোচনা করেছে, মেসির সিকিউরিটির জন্যই মেসিকে আমরা বার করেছিলাম, কেননা না হলে মেসির যদি কিছু হয়ে যেত সামনে ওয়ার্ল্ড কাপ এবং এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম হয়ে যেত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।